আসসালামু আলাইকুম। প্রাচীন সুপারফুড মধ্যপ্রাচ্যের সংস্কৃতিতে এটি একটি প্রধান খাদ্য। ৬,০০০ বছরেরও বেশি সময় ধরে ২০০টিরও বেশি প্রজাতির চাষ হয়ে আসছে। ধর্মীয়ভাবে এর বেশ প্রভাব রয়েছে। বিয়ের অলিমা, রমজানের ইফতারের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য থেকে শুরু করে পবিত্র হজ ফেরত হাজিগণ হাদিয়া হিসাবে যে সুপারফুড সঙ্গে করে নিয়ে আসেন, সেই প্রাচীন সুপারফুড খেজুরই আজকে আলোচনার বিষয়। এই প্রাকৃতিক সুপারফুডের অবিশ্বাস্য উপকারিতা এবং পুষ্টিগুণ অন্বেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। হতে পারেন আপনি একজন ক্রীড়াবিদ, ব্যস্ত অভিভাবক বা শুধুমাত্র স্বাস্থ্য সচেতন খাদ্য অনুরাগী। যেই হন না কেন, খেজুর হবে আপনার ডায়েটের একটি দুর্দান্ত সংযোজন। আমেরিকান ক্যান্সার সোসাইটি আমাদের দৈনন্দিন 25 থেকে 35 গ্রাম আঁশ জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন, যা আমরা খেজুর থেকে গ্রহণ করতে পারি। খেজুর মূলত পর্যাপ্ত ক্যালোরি, প্রোটিন, ভালো মানের চর্বি, কার্বোহাইড্রেট, ফাইবার, চিনি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, আয়রন ও বিভিন্ন ভিটামিনে সমৃদ্ধ একটি ফল। প্রতিদিন মাত্র কয়েকটি খেজুর আমাদের পরিপাকতন্ত্রের জন্য যথেষ্ট। খেজুরে থাকা প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার খাবার হজমে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। পটাশিয়ামের মতো একটি বড় উৎস হওয়ায় খেজুর হার্টের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করতে খেজুরের অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। খেজুরের গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজের মতো প্রাকৃতিক শর্করা বেশি থাকে, যা খেজুরকে একটি দুর্দান্ত শক্তিবর্ধক খাবার হিসাবে সুপ্রতিষ্ঠিত করেছে। খেজুরে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের মতো বেশ কিছু খনিজ রয়েছে, যা হাড়কে সুস্থ রাখতে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও গর্ভকালীন সময়ে পরিমাণ মতো খেজুর মায়ের শারীরিক সুস্থতায় বিশেষ অবদান রাখে। প্রাকৃতিক মিষ্টি খেজুরে চিনির পরিমাণ বেশি থাকলেও এর ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং তৃপ্তি বাড়ায়, যা পরিমিত আহারে ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। খেজুরের পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগত সুবিধার উপর দৃষ্টি রেখে ভিডিওটি তৈরি করা হয়েছে। ভালো লাগলে এবং আরও স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক টিপসের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।